এই প্রসঙ্গে মনে পড়ে গেল, একবার এক শিষ্য গুরুদেবের কাছে গিয়ে প্রশ্ন করছে, আচ্ছা গুরুদেব, তো ভগবানের নাম কোন মুহূর্তে করলে সবচেয়ে বেশি কার্যকারী হবে? শিষ্য মানে তার গুরুদেবকে প্রশ্ন করছেন, গুরুদেব সারাক্ষণ তো সময় হয় না, আচ্ছা সারাদিন নাম করে অনেকে ভগবানকে স্মরণ করে, কিন্তু কোন সময় হরি নামটা করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে কোন সময় নাম করাটা উচিত? গুরুদেব বললেন, মৃত্যুর সময়। মৃত্যুর সময় যদি হরিনাম করতে পারো, স্মরণ আসে বা নাম করতে পারো, তাহলে জীবনটা সার্থক। তো সে বললো, তাহলে মৃত্যুর সময় যদি হয়, কিন্তু মৃত্যু কখন হবে সেটা কি করে বুঝবো? গুরুদেব বলেন, এই জন্যই তো, মৃত্যু কখন হবে তা আমরা জানি না, যেহেতু আমরা জানি না তাই আমাদেরকে প্রতিক্ষণ সারাক্ষণ পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম, ভজনাম কৃষ্ণ নাম, জপনাম অবিরাম, কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে কৃষ্ণ নাম, ভজনাম কৃষ্ণ নাম, লহনাম অবিরাম। ছিল গোলকে এলো ভোলকে এই মধুমাখা কৃষ্ণ নাম, লহনাম কৃষ্ণ নাম, ভজনাম অবিরাম। নিঃশ্বাসে কিবা নিঃশ্বাসে কিবা বিশ্বাসে, দাড্ড বিশ্বাস করে কৃষ্ণ নাম নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের নিয়ে নেওয়া উচিত, কিন্তু আমরা পারি না বলেই আমাদেরকে ওই গীতার সেই শ্লোকটায় যেতে হবে, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযুগং যেন মাম উপজান্ধিতে। তেষাং সতত যুক্তানাং, সতত আমার সঙ্গে যুক্ত থাকবো। সতত কি করে যুক্ত থাকবো? এই যে ভক্ত সঙ্গে এই যে হরি বাসর হচ্ছে, এই যে এখানে বসে আমরা হরি কথা শ্রবণ করছি, তাহলে ভগবানের সঙ্গে আমরা যুক্ত থাকছি। যে আমরা হরি কথা বলছি সেও ভগবানের সঙ্গে যুক্ত থাকছে, যে ভগবানের চরণে ফুল তুলসী দিচ্ছে সে যুক্ত থাকছে, যে ভগবানের জন্য কিছু সেবার উপচার কিনে আনছে, মালা তুলসী কিনে নিয়ে আসছে, ফলমূল নিয়ে আসছে, সে ভগবানের সঙ্গে যুক্ত থাকছে। অর্থাৎ ভাবনাটা সর্বক্ষণ ভগবানকে ঘিরে। যেমন আমি যদি স্নান করতে যাই, আমি এমনি নর্মালি স্নান করতে পারি, কিন্তু আমি স্নানটা করি ভগবানের ঘরে ঢুকবো, ভগবানের পূজা করবো। এই যে ভগবানকে স্মরণটা নিয়ে করলাম, যে ভগবানের জন্য যখন স্নানটা করছি, সেই স্নানটা আমার সাধারণ স্নান হলো না। যখনই মনে করছি যে আমি স্নানটা করে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরের সেবা দেবো, যখনই ফলটা নিচ্ছে আমি খাবারের জন্য কিনা আর ভগবানের জন্য ফলটা নিচ্ছি, স্মরণ করছি, তাহলে জিনিসটা পার্থক্য হয়ে গেল না? তো ওইভাবে প্রতিনিয়ত স্মরণ, শাস্ত্র বলেছে স্মরণ মনের প্রাণ। আমরা যদি স্মরণ তাকে না করি, তাহলে আস্তে আস্তে আমরা ভগবান থেকে দূরে সরে যাচ্ছি। আর প্রতিটা কর্মের মধ্যে দিয়ে যখন আমরা ভগবানকে স্মরণ করছি, তার মানে সবসময় আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকছি। তাই বলছে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, ভজন করো প্রীতির সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত। যেমন মা যেমনি করে সন্তানকে ভালোবাসে, একজন স্ত্রী যেমনি করে সন্তানকে ভালোবাসে, তেমনি ভাবে প্রীতি মানে প্রেমের সহিত ভালোবাসে। আর সেই ভালোবাসাটা ভগবানের সঙ্গে কি করে সম্ভব? যদি ভগবানের সাথে আমার একটা সম্বন্ধ স্থাপিত হয়। ভগবান আমার একজন সখা বন্ধু, ভগবান আমার সন্তান, ভগবান আমার পিতা, তার সাথে একটা সম্বন্ধ যুক্ত হয়ে, মানে যার যার গুরুদেব শিষ্যকে বুঝে তাকে সেইভাবে সম্বন্ধে যুক্ত করে দেন। সম্বন্ধে যুক্ত হয়ে যখন আমরা ভগবানের দিকে অগ্রসর হব, তখন ভগবানকে সর্বক্ষণ স্মরণ করব। একজন মা কি তার সন্তানকে ভাবনা করে চিন্তা করে স্মরণ করে? কখনোই করে না। অটোমেটিক তার নিজের সন্তানের কথা স্মরণ হতেই থাকে। একজন প্রেমিকা বা একজন স্ত্রী কি স্বামীর কথা এমনি চিন্তা করে? মানে ভাববে যে তার কথা আমি চিন্তা করব, তাকে এমনি স্মরণে আসে। তাহলে ভগবানের সঙ্গে যখন আমাদের একটা সম্বন্ধ হয়ে যায়, আমি চাই বা না চাই, আমি বাবাকে মাকে আমি মনে করতে চাই বা না চাই, কিন্তু আমার মনে আসে, কারণ তার সাথে আমার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। এমনি ভাবে আমরা ভগবানের সঙ্গে একটা সম্বন্ধের আধারে যদি
ভগবানকে ভালোবাসি, তাহলে অটোমেটিক আমরা ভগবানকে স্মরণ করতে পারি। এইভাবে বলছেন দদামি বুদ্ধি যুগম, যে এইভাবে স্মরণ করে তাকে আমি বুদ্ধি যুগ দান করি। ভগবান বলছেন স্বয়ং যে আমি বুদ্ধি যুগ দান করি, যেন মাম পজান্তি, কি করে সে আমার কাছে ফিরে আসবে সেই বুদ্ধি যুগটা আমি দান করি। যেমন একটা ছোট্ট এই করি, যেমন এই যে একজন সে যেমন এটা গুরু সেবা হোক, গোবিন্দের সেবা হোক, বা ভগবানের কথাটা প্রচারের জন্য একটু ভিডিও তুলছে, ওর ভাবনাটা যদি থাকে আমি ভিডিও করছি বিজনেস পারপাসে, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম। কিন্তু সে যখন মনে মনে ভাবছে এই কথাটা আরো 10 জন শুনুক, হ্যাঁ, বা আমি একটা আমার গুরু সেবা করছি, আমি ভগবানের সেবা করছি, তখনই কিন্তু জিনিসটা ভগবানের পুরো হয়ে গেল। এমনি ভাবে আমরা সমস্ত কিছু যদি মোড়টা ঘুরিয়ে দিই, তখনই আমরা ভগবানকে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে স্মরণ করতে পারি। তাহলে আমাদের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত ধন্য থেকে ধন্য হয়ে যাচ্ছে। আমাদের জীবনগুলো একে একে ভগবানের জন্যই আমরা ব্যয় করছি, অপচয় হচ্ছে।